বলছে রামায়ণ শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, তবু আমার নাকি কাটমানির উন্নয়ন শেষ হবে না। তিনি ধর্মকে রাজনীতির ময়দানে নিয়ে আসছে। আমরা বলছি অনেক হিন্দু মুসলমানের রাজনীতি হয়েছে। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি বিজেপির মন্ত্রিসভায় আপনি রেলমন্ত্রী ছিলেন, বিজেপির সঙ্গে সংসার করেছেন, বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। আমরা দেখেছি বিজেপির অমিত শাহ সৌরভ গাঙ্গুলির বাড়িতে যখন এসেছিল আপনি খাদ্যের তালিকা বেঁধে দিয়েছেন। আপনি বলেছিলেন প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে পশ্চিমবাংলায় নিয়ে আসবে, বলেছিলেন হিন্দু মুসলমানের পলিটিক্স করতে দেবেন না। কে বলেছিল আপনাকে? যেদিন আমাদের দুর্গা প্রতিমা ভাসান হবে, যেদিনকে আমাদের তাজিয়া সাজিয়ে মহরম বের হবে, সেদিনকে আপনাকে কে বলেছিল আপনার এই তাজিয়া বের হবে আর দুর্গা প্রতিমা বিসর্জন বন্ধ হবে? বলছে আমি হিন্দু মুসলমানের রাজনীতি করি না, আর মঞ্চে দাঁড়িয়ে বলছে কি বলছে, যে কি বললো যেন একটা স্লোগান দিয়ে বলছে ইনশাআল্লাহ এই সমস্ত কি একটা বলছে আমি সত্যি কথা বলছি, আমি রাজনীতি করতে দেব না। তিনি আবার বলে আমি বড় হিন্দু, ব্যানার্জি ট্যানার্জি বড় হিন্দু, এই সমস্ত কথা বলে। আমরা বলছি আপনি বলেছিলেন যে গরিব মানুষের অধিকারকে ফেরত দেবেন, আপনি বলেছিলেন 10,000 মাদ্রাসা তৈরি করবেন, আপনি বলেছিলেন, আপনি কি বলেছিলেন? আপনি বলেছিলেন ওয়াকফ সম্পত্তি ফেরত দেবেন, আমার মুসলমান ভাইদের মুসলমান বোনেদের পড়ার ব্যবস্থা করবেন। আপনি কি বলেছিলেন? হিন্দু দেবত্বর সম্পত্তি ফেরত দেবেন। আপনি বলেছিলেন জল জমি জঙ্গলের অধিকার ফেরত দেবেন। আপনি বলেছিলেন জমি লুট করবেন না। আপনি বলেছিলেন বামপন্থী সরকার সিঙ্গুর আর নন্দীগ্রামের জমি দখল করছে। আপনার কথা বিশ্বাস করেছিল। আপনি বলেছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। আপনি বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র। আপনাকে বিশ্বাস করেছিল। যেদিন আপনি পার্ক সার্কাসে ইফতারের নাম করে আপনি হিজাব পরে আপনি বোরকা পরে দোয়া আদায় করেছিলেন, কিন্তু পরে জানতে পারলাম আপনি সারাদিন নবান্নে বসে গান্ডে পিণ্ডে গিলে শোভন চট্টোপাধ্যায় আর ওই ববি হাকিমের হাত ধরে ওখানে ইফতার পালন করতে গেছে। আমার দলের চেয়ারম্যান বলছে প্রত্যেকটা ধর্মকে সম্মান দিতে হবে, প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা মানুষের বিশ্বাস, সেই বিশ্বাসে আঘাত আনা যাবে না। সেই ধর্মের জায়গা থাকবে, ধর্ম মসজিদে থাকবে, মন্দিরে থাকবে, গির্জায় থাকবে, রাজনীতির সঙ্গে ধর্মকে মেশানো যাবে না। এই কথাটাই বলছি। আর আমার যখন ছিপে আমার দলের চেয়ারম্যান একটু জোরে হাওয়া দিলে বোধহয় উড়ে চলে যাবে, যখন বিধানসভায় গিয়ে এই নন্দীগ্রামের হেড মুখ্যমন্ত্রীকে বলছে ওয়াকফ সম্পত্তির হিসাব কোথায় গেল, দেবত্বর সম্পত্তির হিসাব কোথায় গেল, আমার হিন্দু মায়ের যখন আমার শাঁখা পলা খুলে পরীক্ষার হলে ঢোকানো কেন হলো? আর তখন বলছে আপনি বলেছিলেন পেট্রোল ডিজেলের দাম কেন বাড়লো, আমরা দেখলাম গ্যাসের দাম কেন বাড়লো। আমরা এই কথাটা বলতে চাইছি। তখনই বলছে হিন্দু পাড়ায় গিয়ে বলছে মুসলমানের দালাল, আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে। বলুন, আমরা বলতে চাইছি কোথায় আমার দলের চেয়ারম্যান, কোথায় আমার পৃষ্ঠপোষক, কোথায় বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে, কখন খেয়েছে? একবার বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিলেন, আর ভাঙড়ের সেই সময়কার বেতাজ বাচ্চা মুখ ফসকে বলে ফেলেছিল রাজনীতির আঙ্গিয়াতে নেই, কি যেন কাইজার না কি একটা কি নাম যেন, হ্যাঁ কে কাইজার আহমেদ, ভুলে গেছে আসলে। কি বলুন তো, এটা কখনো কখনো আসে, কখনো কখনো বলে ভাঙড়ের অবজারভার, কখনো বলে পোলেরহাটের অবজারভার। তাই আমার মায়েদেরকে বলছি সব চলে গেছে, তৃণমূল লুট করেছে। হাঁসের ডিমটা মুরগির ডিমটা সাবধানে রাখবে, কারণ আমার বাচ্চাদের মমতা বন্দ্যোপাধ্যায় মিড ডে মিলের ডিম চুরি করে নিয়েছে, মিড ডে মিলের ডালটা চুরি করে নিয়েছে, মিড ডে মিলের খাবারটা চুরি করে নিয়েছে। তাই আমার মায়েদেরকে বলবো যে হাঁস মুরগির ডিমটা দিচ্ছে, তৃণমূলের দাদারা যাতে রাতের অন্ধকারে না চুরি করে, আমার ছোট ছোট বাচ্চাদের যাতে পুষ্টিকর খাবার দিতে পারে আমার মায়েদের, সেই লড়াই নওশাদ সিদ্দিকী জারি রেখেছে। আমার এই ভাঙড়ের বন্ধুরা, ভাঙড়ের সহপাঠী বন্ধুরা লড়াই জারি রেখেছে। আমরা বলতে চাইছি ভাইপোকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্টে যেতে পারে, আর গরিব মানুষের 100 দিনের কাজের অধিকার চলে গেল, 100 দিনের কাজের টাকা চুরি হয়ে গেল, বিজেপি আর তৃণমূল লুকোচুরি খেলতে শুরু করলো। আর আমার দলের চেয়ারম্যান, আপনাদের বিধায়ক, আপনারা যাকে খাম চিহ্নে ভোট দিয়েছিলেন, তিনি তার প্যাডে লিখে প্রধানমন্ত্রীকে বলছে যে যারা জব কার্ড চুরি করেছে এই আরাবুলের মতো তাদেরকে গ্যারেজ করতে হবে, আর গরিব খেটে খাওয়া মানুষের 100 দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে। হ্যাঁ, এটাই নওশাদ সিদ্দিকী, এটাই আমার দলের চেয়ারম্যান, এটাই আমার দলের বিধায়ক। আমরা বিকল্পের কথা বলতে চাইছি। আর বেশি বলবো না। আর একটা সভা আছে। নরেন্দ্র মোদী কি বলেছিল? নরেন্দ্র মোদী বলেছিল আজকে দিন আসবে বলেছিল না?
বলেছিল পেট্রোলের দাম কমে যাবে, ডিজেলের দাম কমে যাবে, বিদ্যুতের দাম কমে যাবে, কৃষক তার ফসলের ন্যায্য অধিকার ফিরে পাবে, ফসলের দাম পাবে। আমরা দেখলাম সারের দাম বেড়ে গেল, আমরা দেখলাম গ্যাসের দাম বেড়ে গেল, পেট্রোলের দাম বেড়ে গেল। আর আমার এই বোরখা পরা মুখ্যমন্ত্রী, আমার বোরখা পরা, আমার হিজাব পরা মুখ্যমন্ত্রী, সেদিন বামফ্রন্ট আমলে সেদিন আমরা কলেজে পড়তাম দেখেছিলাম 2 টাকা আলুর দাম 4 টাকা হয়েছিল। এই মুখ্যমন্ত্রী সেদিন বিরোধী নেত্রী ছিল, রাস্তায় নেমে বলছে এত দাম খাবো কি। দিদি পেট্রোলের দাম কত হয়েছে? 20-25 টাকা, ডিজেলের দাম 20-25 টাকা। যারা জয় বাংলা বলছেন তারা মাকে গাড়িতে চাপিয়ে নিয়ে যারা জয় বাংলা বলে আমার কর্মীদের ঘর ভাঙছেন, ঘর জ্বালিয়ে দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন, আমার কর্মীদের বাড়িতে বোম রেখে আসছেন, পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছেন, মিথ্যে মামলা দিচ্ছেন, এসব করে লাভ নেই। আপনার ঘরের মাটাকে বাইকে চাপিয়ে গ্যাসের দোকানে যান, গ্যাসের দোকানে একবার গিয়ে জয় বাংলা বলুন, আর মমতা ব্যানার্জি জয়ের ধ্বনি দিন বেশি বেশি করে। দেখুন আপনার মা যে গ্যাসটা রান্না চাপায়, গ্যাসটা 1200 টাকা থেকে 400 টাকা হয় কিনা। একবার পেট্রোল পাম্পে বলুন জয় বাংলা, দেখুন আপনার পেট্রোলের দামটা 107 টাকা থেকে কমে 40 টাকা হয় কিনা। আমরা লড়াই করছি মানুষের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে, মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে। আর এই তৃণমূল কংগ্রেসের সহকাতা বাহিনী আমাদের কর্মীদেরকে মারছে, ধরছে, কিন্তু আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।